আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে পাটিসাপটা পিঠা ঘরে কিভাবে তৈরি করতে হবে এবং পারফেক্টলি তৈরি করতে হবে সেটা দেখাবো। আর এত জনপ্রিয় এই পিঠাটা সবাই তৈরি করতে যে সমস্যাগুলো ফেস করেন সেটাই দেখাবো। ফার্স্ট কিন্তু দেখা যায় যে পিঠাটা ভেঙে যায়, সেটা সলভ আজকে আমি দিয়ে দেব। আমি এখানে একটা চালনি নিয়েছি আর সেখানে শুকনো চালের আটা বা গুঁড়ি নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা বা ময়দা, যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু ফুল ক্রিমযুক্ত দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে লবণ। ফার্স্ট এটাকে ভালো মতো আগে চেলে নেব। ভালো মতো চেলে নেওয়া দেখুন যে আমার হয়ে গেল। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটাকেও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন, তবে যেহেতু আমাদের পিঠাটার মধ্যে পুর দেওয়া থাকে তাই যে চিনিটা আমি এখানে দিয়ে দিলাম সেটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যায়। এখন এখানে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি তাই আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ। আপনারা যদি কেউ চালের আটাটা টাটকা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে নর্মাল ওয়াটার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এখানে গরম পানি ব্যবহার করার কোনো দরকার নেই। আর ইনস্ট্যান্ট চালের আটা বা চালের গুঁড়ি কিভাবে তৈরি করতে হবে আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেব। ভালো মতো গুলিয়ে নিয়ে দেখুন যে আমার কেন যেন মনে হচ্ছে যে এখানে আরও একটু পানি দিতে হবে, তাই এখানে আমি আবার কুসুম গরম পানি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এই যে কুসুম গরম পানি ব্যবহার করছি এতে করে শুকনো চালের গুঁড়িটা অনেকটা নরম হয়ে যাবে। এখন এটাকে ভালো মতো গুলিয়ে আমি রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আর 20 থেকে 25 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদেরকে একটা টিপস দেব। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন যে আমি এটা রেস্টে রেখেছিলাম, এটা কিন্তু সুন্দর আগের চেয়ে একটু ঘন হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিচ্ছি, সেখানে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। যদি আপনাদের চালের গুঁড়িটা একেবারে টাটকা হয় তাহলে কিন্তু এই ডিমটা ব্যবহার করার কোনো দরকার নেই, কিন্তু এটা যেহেতু শুকনো চালের আটা তাই এখানে একটা ডিম না দিলে পিঠাটা কিন্তু ফেটে যায়, যেটা অনেকেই কমপ্লেইন করেন। এখন এটাকে ভালো মতো আমি 1.5 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাকে দেখে নিতে হবে যেটা পারফেক্ট আছে কিনা। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একটু ভারীও হবে না। এটা ঠিক আমরা চিতই যেমন করি ঠিক তেমনটাই হবে, এবং একটা বানানোর পরে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার পারফেক্ট হয়েছে কিনা। যদি বানানোর পরে দেখেন যে রুটিটা মোটা হচ্ছে তবে সেক্ষেত্রে আপনারা একটু এখানে পানি মিলিয়ে নেবেন। একটা ফ্রাইং প্যান দেখুন যে ভালো মতো গরম করে এখানে জাস্ট অল্প একটু তেল ব্রাশ করবেন, খুব বেশি তেল কিন্তু দেবেন না। যদি তেল খুব বেশি দেন তাহলে কিন্তু দেখা যায় পাটিসাপটার নিচটায় ছিদ্র ছিদ্র হবে। আর এখানে আপনার যে ফ্রাইং প্যানই ব্যবহার করতে হবে তেমন কিন্তু না, যে কোনো তাওয়াতেও আপনার করতে পারবেন, তবে সেটাতেও এরকম তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমি কিন্তু এটাকে সুন্দর মতো গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে এখন মাঝারি লো করে দিয়ে তারপরে আমাদেরকে রুটিটাকে ভাজতে হবে। একটু ধৈর্য ধরে কিন্তু রুটিটা বানাতে হবে। আর ব্যাটারটা যখন দেবেন তখন কিন্তু এরকম গোলাতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে যখন আপনারা চুলাটাকে একেবারে জ্বালিয়ে দেবেন তখন কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম অল্প আঁচে এটাকে বানাতে হবে। আর রুটিটা ঠিক যখন একটু হয়ে যাবে, মানে রুটিটার চারপাশ যখন দেখবেন যে তোলা একদম ইজি হয়ে যাবে, তখন এখানে আমরা এর খিসা ঘরে কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক সেই অনুযায়ী আপনারা ঘরে খুব সহজেই কিন্তু খিসা বানিয়ে নেবেন। আর কতটুকু খিসা দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখন দেখুন এটাকে ফোল্ড করে করে আমি একদম সুন্দর মতো পিঠা তৈরি করে নিচ্ছি। আর দেখেছেন কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। আর এটার গা দেখুন যে কতটা স্মুথ, কোনো রকম ছিদ্র এখানে কিন্তু অবশিষ্ট নেই। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন যে আমি পাতলা মতো রুটি বানাচ্ছি। আর চুলার আঁচটা দেখে নিন যে আমি একেবারে লোতেই কিন্তু রেখেছি। এখন আমি আমার পছন্দ মতো খিসা এখানে
এখানে দিয়ে দেব। আর অবশ্যই মনে রাখতে হবে যে রুটিটা যখন একটু হবে তখনই কিন্তু আমাদেরকে খিসা দিতে হবে, খুব বেশি আগে কিন্তু দেওয়া যাবে না। এখন আবার দেখুন যে পরিমাণ মতো খিসা দিয়ে দিচ্ছি, আর এটাকে আবার আমি আস্তে আস্তে ফোল্ড করব। আর ফোল্ড করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কোনো রকম ছিদ্র যেন না হয়, আবার খুব বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা হার্ড হয়ে যাবে। দেখেছেন কত সহজে আমাদের পিঠাটা তৈরি হয়ে গেল। সবগুলো পিঠা আমি এভাবে করে তৈরি করে নেব। সবগুলো পিঠা বানিয়ে দেখুন যে আমি ফিরে এলাম, আর এগুলো দেখুন যে কতটা গা মসৃণ এবং এত সফট। ঠিক আমার রেসিপি দেখে বানালে আপনাদের পিঠাগুলোও কিন্তু আমার মতোই হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।